আজকের ভিডিওতে আমি মূলত আমার যে গ্রাম আছে, আমার গ্রামের প্রত্যেকটা অংশ আমার এই সাইকেলটা দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমার গ্রামের দুই পাশে যে দুইটি গ্রাম আছে, সেই দুইটি গ্রামেরও প্রত্যেকটা অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং এর ইতিহাস, এর জনসংখ্যা এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি বলে রাখি, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার 10 নং শীতলা ইউনিয়নের বলারকান্দা গ্রামে। তো আমার গ্রামটি যে জায়গাটায় অবস্থিত, এর দুই পাশে দুইটা গ্রাম আছে। প্রথম দিক দিয়ে যদি শুরু করা যায় সেটা হচ্ছে তাত্রাকান্দা, এবং পরবর্তী যে আমাদের গ্রামের যে পশ্চিম দিকটা আছে, সেই পশ্চিম দিকটা হচ্ছে নোয়াপাড়া। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির উত্তর দিক। আমার বাড়ির উত্তর দিক দিয়ে আসার আগে এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু আমার বাড়ির আমার গ্রামের ঠিক সামনেই পড়ে। এবং এর উত্তর সাইডে হচ্ছে আরেকটি গ্রাম বালিজুরি। আমার আপনার দক্ষিণ সাইডে হচ্ছে আমার গ্রাম, আর উত্তর সাইডে হচ্ছে বালিজুরি নামে আরেকটি গ্রাম আছে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। আমার উত্তর দিক দিয়ে যখন আমরা আমাদের গ্রামে প্রবেশ করতে যাই, তখন সর্বপ্রথম আমাদেরকে এই ব্রিজটার উপর দিয়েই কিন্তু আসতে হয়। তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গ্রামের চারপাশে বিল। আর আজকে আমাকে দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা থেকে চারদিকে তাকালে শুধু আপনি বিল দেখতে পারবেন। যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তো দেখুন এই যে হচ্ছে আমার পূর্ব দিক। এর ঠিক আপনার দক্ষিণ দিকে আরেকটা বিল রয়েছে, যেটা আমাদের গ্রামের মূল বিল, বলা বিল নামে যেটা পরিচিত। পাশাপাশি এই যে আরেকটা বিল দেখতে পাচ্ছেন, এই দিকেও আরেকটা বিল রয়েছে। এবং আপনি যদি এদিকে তাকান, দেখেন রাস্তাটা সোজাসুজি দুইটা বিলের মাঝখান দিয়ে চলে গেছে, এবং এর ঠিক সামনেই আমার গ্রামটা দেখা যাচ্ছে। পুরোটা গ্রামে কিন্তু একটা লাইনে দেখা যাচ্ছে। এই জায়গায় যতটুকু দেখতে পাচ্ছেন, ওই যে একটা সড়ক দেখা যাচ্ছে, এই থেকে এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই আমাদের গ্রাম। তো এখন আমি প্রবেশ করছি আমাদের গ্রামে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মূল পাকা রাস্তা। এই রাস্তাটা আমার গ্রামের সরাসরি মাঝখান দিয়ে চলে গেছে, এবং এর দুই আশেপাশে যে দুই সাইডে যে ঘরবাড়ি রয়েছে, এগুলোই একত্রিত হয়ে আমাদের গ্রামটি গঠিত হয়েছে। তো আমি এখন আমাদের গ্রামের রাস্তা ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কি কি আছে আপনাদেরকে দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। আমার পিছনে যে বিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে মূল বিল, বলা বিল। এই বিলটা থেকে কিছুদিন আগে যে আমি পদ্ম ফুলের ভিডিওটা করেছিলাম, মূলত এই ভিডিওটা এই বিলেই ছিল। তো এক নজর যদি আপনারা দেখেন, আমার পিছনে যেটা খালি জায়গা পুরোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বিল, আমাদের বলা বিল। তো এক নজরে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আমাদের বিলটা একবারে পুরোটাই এক নজরে দেখা যায়। ওই যে আপনার একেবারে ওই মাথা থেকে এই ঠিক পশ্চিমের এই মাথা পর্যন্ত যে সম্পূর্ণটা খোলা জায়গা রয়েছে, এই সম্পূর্ণ খোলা জায়গাটা আমাদের বলা বিল, আমাদের গ্রামের যে প্রধান যে বিলটা এটা। আর আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু বর্তমান সরকারের অধীনে যে সারা বাংলাদেশে খাল খননের যে উদ্যোগটি নেওয়া হয়েছে, সেই খাল খননের একটি অংশের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। যদি একটু দেখাই, এটা কিছুদিন আগেই এখান থেকে খাল খনন শুরু হয়েছে। অনেকখানি এখান থেকে খাল খনন শুরু করা হয়ে গিয়েছে। বর্তমান সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছেন, সেই উদ্যোগের একটি অংশ হিসেবে আমাদের এই গ্রামেও এখন মূলত খাল খনন করা হচ্ছে। এই খালটি কিন্তু অনেক লম্বা হচ্ছে। এখন এখানের কাজটি বন্ধ করে সামনের দিকে কাজগুলো করা হচ্ছে। এখন এই জায়গায় যেহেতু একটু পানি বেশি, তো সামনে আবার যখন এটা শুকিয়ে যাবে, তখন সম্পূর্ণ খালটি একসাথে করে তারা শেষ করে দেবে।
এখন আমি বসে আছি আমাদের গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের গ্রামের একমাত্র শিক্ষার ঘর বলতে পারেন, আমাদের মানে বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই আমাদের এই পুরোটা গ্রামের মধ্যে এই একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাদান করা হয়। আর সামনে যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন, আমরা ছোটোবেলা থেকে এখানেই মানে এই স্কুলের খেলার মাটিতেই খেলাধুলা করে বড় হয়েছি। এর সামনে একটি শহীদ মিনার আছে, যেখানে 21শে ফেব্রুয়ারি আসলে মানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। এখন আমি আমার বাড়ির সামনের যে রাস্তাটা আছে, মানে একবারে আমার ঘর যে রাস্তাটা দিয়ে যেতে হয় আমার ঘরে, তো আমি আমার বাড়ির সামনের রাস্তাটায় আছি। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, পাশে একটা কলার বাগান রয়েছে। তো এটার ঠিক যে এই যে রাস্তাটা আছে সামনে, সরু গলিটা আছে, এই গলিটা ধরে আমার বাড়িতে যেতে হয়। ওই সামনে এই যে দেখতে পাচ্ছেন, ওটাই আমার বাড়ি। এখান থেকে আমার ঘরগুলো দেখা যাচ্ছে না, তো সামনে এগিয়ে যাব, সেখান থেকে আমার ঘরগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন সামনে যাওয়া যাক। আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একমাত্র মসজিদ সামনে। এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র মসজিদ, এবং এর পাশেই এটা সামনের জায়গাটাতে আমাদের ঈদের দিন ঈদগাহ পড়ানো হয়। একমাত্র ঈদের মাঠ বা ঈদগাহ মাঠ এটাকেই বলা হয়। তো আমার গ্রামটা এতটা বড় গ্রাম নয়, এটা যদি হেঁটে পার হওয়া যায় তো এটাকে আপনি 7 থেকে 8 মিনিটের ভিতরেই হেঁটে পার করে দিতে পারবেন। মানে পূর্ব দিক দিয়ে হাঁটতে হাঁটতে শুরু করলে এটাকে আপনি পশ্চিম দিক মানে শেষ মাথা পর্যন্ত যেতে এটা সর্বোচ্চ আপনার 7 থেকে 8 মিনিট লাগবে। কিন্তু আপনি যদি সাইকেলে করে যান, সাইকেলে করলে এটাকে 2 থেকে 3-4 মিনিটের ভিতরে আপনি কভার করে ফেলতে পারবেন। এটা সর্বোচ্চ হলেও 1 কিলোমিটারের ভিতরেই একটা গ্রাম। এর আশেপাশে দিয়ে যেহেতু আপনার বিল, এর সড়কের মানে মূল সড়কের 2 সাইড দিয়ে যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোকে নিয়েই কিন্তু মূলত এই গ্রামটা। এর বাহিরে আপনার আশেপাশে দূরবর্তী এলাকায় কিন্তু বাড়ি নেই। এটি একমাত্র রাস্তার পাশ দিয়ে যে কয়েকটা ঘরবাড়ি আছে সেগুলোই শুধু এর ঘরবাড়ি। এই যে মানে ঘরটা যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ি এবং এটাই আমার ঘর। এখান দিয়ে পূর্ব দিক দিয়ে দেখলে এটাকে খুব কাছে মনে হয়, ওই দিক দিয়েও আরও কাছে। তো এই দুই দিক দিয়ে আমার বাড়িতে যাওয়া যায়, যদিও এই দিক দিয়ে রাস্তায় এখন পানি উঠে গিয়েছে। বিলে যখন পানি বেড়ে যায় তো আমাদের এই রাস্তায় পানি হয়ে যায়, তো আমাদেরকে পশ্চিমের আমাদের গ্রাম সম্পর্কে যদি আপনাদের কিছুটা প্রাথমিক ধারণা দেই বা প্রাথমিক কিছু তথ্য তুলে ধরি, আমাদের এই গ্রামের জনসংখ্যা সর্বমোট 1200 থেকে 1300 জনের ভিতরে। এর মধ্যে 750 জনের মতো ভোটার সংখ্যা রয়েছে, যার মধ্যে অর্ধেক বেশিরভাগই পুরুষ এবং সামান্য কিছুটা কম, মানে আপনার যদি 52% পুরুষ হয়, 49 থেকে 50%-এর মতো মহিলা রয়েছে। আর যদি এখানের মূল কৃষি শস্যের কথা বলা যায়, তো আমরা মূলত এই গ্রামের ভিতরে সর্বপ্রথম যে ধান রয়েছে, ধান আমরা উৎপাদন করি। মূলত 2 সিজনের ধান উৎপাদন করা হয়, একটা হচ্ছে আমন আর একটা বুড়ো। এর মাঝখানে আউশ জাতীয় কোনো কিছু করা যায় না, কারণ এই 2 সিজনের ভিতরেই মানে বন্যার পানি বা আপনার যে বিলে জমে থাকা পানি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ধান অনেক সময় পানি নিচে তুলে যায়, তখন আমরা আহ গ্রামের ধান চাষ করতে পারি না। আমাদের এই গ্রামের পেশা হিসেবে যদি ধরা হয়, আমাদের এই গ্রামের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ করা। এর পাশাপাশি বেশিরভাগই মানুষ আমাদের এখানে মানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আর পাশাপাশি এখন যেহেতু বর্তমান সময়ে আধুনিক যুগে অনেক মানুষ তারা ঢাকাগামী এবং চাকরিজীবী হিসেবেই নিজেদেরকে আত্মপ্রকাশ করছে ধীরে ধীরে। আমাদের এই গ্রামে এখনো ওই রকমের উন্নতির ছোঁয়া এখনো লাগেনি। আস্তে আস্তে বা ধীরে ধীরে এই গ্রামে উন্নতির ছোঁয়া লাগছে। আগে আমাদের এই পাকা রাস্তা ছিল না, এখন পাকা রাস্তা হয়েছে। 2019 সালের দিকে আমাদের এই গ্রামে প্রথম বিদ্যুৎ এসেছে। তো বুঝতেই পারছেন এই গ্রামের এখনো পর্যন্ত উন্নত আধুনিকতার যে ছোঁয়া এখনো এই গ্রামে লাগেনি।
মোটামুটি যদি ধরা হয় আধুনিকতার ছোঁয়া এখন আস্তে আস্তে এই গ্রামের মধ্যে লাগছে। তো এই ছিল আমার গ্রামের পরিচিতি। তো যতটুকু পারলাম আমার গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমার গ্রামের সকল কিছুই দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে আমার গ্রামে কিছুই নেই, কারণ আমার গ্রামের দুই সাইডে বা চারপাশেই বিল। বিলগুলো তো আগেও দেখিয়েছি, এই ভিডিওতে অনেকটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আশা করে শেষ করছি আজকে এই পর্যন্তই।